কেকের সরঞ্জাম হচ্ছে, দেখো কেকের ওপরে এগুলো বসবে, ফন্ডেন্টের কাজ। দেখো রাইস, পাখা তৈরি হচ্ছে, মাটন, সব কিছু। যাই হোক, হ্যালো এভরিওয়ান, এই দেখো মাটন রান্না হয়ে গেছে, লাল লাল ঝোল ঝোল, এ দেখো। আর এখানে আছে আলুর তরকারি, অর্ধেক খেয়ে রেখেছে, পরোটা, এখানে আছে ভাত, আর আছে মৌরলা মাছ ভাজা, আর এই যে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে ডাল, মসুরির ডাল, পাতলা করে ডাল করেছি, আর আলু ভাজা হবে। আলুটা দে তো, আলুটা এখনো ভাজিনি, মানে খাওয়ার আগে ভাজবো। দেখো কাটা হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে মিষ্টিটা কালকে বলেছিলাম তো দেখানো হয়নি, এই মিষ্টিটা এনেছি, বেশি ওরা খায় না, মানে দিতে হবে তাই দেবো। আর এই যে মিষ্টি দই, এখানে আছে ফল, তো ফলও ওরা বেশি খায় না, এই তালশাঁস আর আম এনেছি। তো ওকে সবাই দেখে নিলে কি রান্না হয়েছে জামাই ষষ্ঠী। এই যে মাংসটা তো দেখে লোভ লাগছে, বুঝতেই পারছো তোমরা কেমন হয়েছে। তো আজকে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই দেখো, অবশ্য রেসিপি পুরো আজকে দেখাতে পারিনি। হ্যাঁ দিদুন 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 বল, কি বল? আচ্ছা 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 দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো চাটনি আছে, আর এখানে আছে আমের চাটনি। তো কেমন হবে আজকে খাওয়া দাওয়াটা বুঝতেই পারছো। হ্যাঁ, তো আমার জামাইরা তেমন খায় না, ওই যে পরোটা বানিয়েছি পড়ে আছে, এই যে মিষ্টি দই, দইটা দেখো, জানি না এটা আবার অন্য দোকান দিয়ে কালকে এনেছি, কেমন হবে দইটা বুঝতে পারছি না। যাই হোক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ছাড়াবে এই দেখো, আবার আমি এটাকে কড়াইয়ে ঢেলে নিলাম, তাহলে দিতে সুবিধা হবে।